রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। আমরা এখন আছি হাওড়া ময়দানে। আজকে আমরা করব হাওড়া ময়দানের স্ট্রিট ফুড ট্যুর। যেই রকমটা বলেছিলাম, আমরা এখন আছি হচ্ছে একদম হাওড়া ময়দানের সামনে। এবার এই জায়গাটার মধ্যে সত্যি কথা বলতে গেলে এটা আমার প্রথমবার আসা। এই চত্বরটার মধ্যে আসার পর দেখছি এত দোকানপাট, এত শপিং এর জায়গা, এত খাবারের জায়গা, মানে বিশাল বিশাল ব্যাপক ব্যাপার। তার মধ্যে থেকে তোমাদের একটা গলি দেখাবো এইখানের, যে গলিটার মধ্যে থেকে যদি তোমরা হেঁটে যাও তাহলে এত খাবারের দোকান মানে বলে বোঝানো যাবে না। গিয়ে তোমাদেরকে আগে গলিটা দেখাই, তারপর বলছি কি কি পাওয়া যায়। লেটস গো। আমরা একদম চলে এসেছি আমাদের প্রথম লোকেশনের দিকে। আর এই লোকেশনটা কি আর কি খাবার পাওয়া যাচ্ছে একদম দোকানের সামনে গিয়ে। এত ভিড় দেখে হয়তো কিছুটা গেস করে নিয়েছো যে আমরা এখন আছি কোন দোকানে। একদম পুরো হাওড়া ময়দানের সামনে প্রচন্ড পপুলার একটা দোকান, যেটার মধ্যে কোনো সাইনবোর্ড বা হেডিং বোর্ড যেটাকে বলে সেটা কিন্তু নেই, কিন্তু তা সত্ত্বেও এখানে প্রচন্ড ফেমাস এই দোকান। এই দোকানের নাম হলো ঝর্ণা কেবিন। দোকান থেকে আমাদের দুটো এই দোকানের প্রচন্ড ফেমাস যে জিনিসগুলো সেগুলো আমরা নিয়ে নিয়েছি। কি কি আছে একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমরা নিয়েছি এই হচ্ছে একদম এখানে প্রচন্ড ট্রেন্ডিং অ্যান্ড ফেমাস জিনিস ফিশ ব্যাটার ফ্রাই। তার সাথে সাথে আছে এখানে এই কাটলেট, দারুণ। এর সাথে সাথে দিয়েছে আমাদের এরকম ঝাঁঝালো একটা কাসুন্দি। তার সাথে আছে এরকম একদম স্যালাড। স্যালাডের মধ্যে অনেক কিছুই আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, তার সাথে সাথে শসাও আছে, বেশ সুন্দর। একদম প্রথমেই শুরু করছি আমরা এরকম ফিশ ব্যাটার ফ্রাই দিয়ে, ঠিক আছে। এবার সামনে থেকে তোমাদেরকে দেখাই ভেতরের খনিটা কি আছে। সুন্দর মুচমুচে একদম খাস্তা কোটিং, তার মধ্যে এরকম আছে একদম মাছের ভরপেটটা পুর, আর বাইরের কোটিংও কিন্তু হ্যাবক মোটা নয়। ফিশ ব্যাটার ফ্রাই হতো ভাই আইসা, দারুণ দেখতে আর গন্ধ স্মেল, ও হো দারুণ। এবার খেয়ে দেখা যাক কেমন। একটু কাসুন্দি, তার সাথে আছে এরকম 50 টাকা দামের ফিশ ব্যাটার ফ্রাই। আহা, সত্যি কথা বলতে গেলে তোমরা যদি কাসুন্দিটা অ্যাভয়েড করে যদি শুধু ফিশ ব্যাটার ফ্রাইটা খাও, সঙ্গে এরকম পেঁয়াজ, অসাম লাগবে, অসাম। আর একটা এখানে ভালো জিনিস আমি বারবার বলছি, এই যে কোয়ান্টিটি, এই যে কোয়ালিটি 50 টাকার মধ্যে দিচ্ছে, এটা কিন্তু সব জায়গায় তোমরা পাবে না। এই দোকান ছাড়া আমি জানি না আর কোথায় পাওয়া যায়, কিন্তু এইটা 50 টাকা হিসাবে তুখর, দারুণ খেতে ফিশ ব্যাটার ফ্রাই। এর সাথে সাথে যেটা আছে একদম সামনে, একদম দেখাই কি আছে। আহা, এই হচ্ছে আমাদের কাটলেট। আহা হা, দারুণ 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 দারুণ। আর একটা গুড নিউজ হচ্ছে, এই যে চিকেন কাটলেটটা তোমরা আমার হাতে দেখছো, এইটারও প্রাইস, এটা সাইজটা তোমরা ভাবো এরকম সাইজ এত বড়, এইটার দামও নাকি 50 টাকা, মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে বিক্রি করছে। এই দুটো তো এখানে প্রচন্ড ট্রেন্ডিং অ্যান্ড ফেমাস জিনিস। এর সাথে সাথে এখানে মোগলাই পাওয়া যায়, মোগলাইটাও কিন্তু দুর্ধর্ষ হয় আর প্রচন্ড কম দামের মধ্যে। এতটা জুসি, আহা, আর এত কম দামে। যদি কোথাও পাওয়া যায় কমেন্টে অবশ্যই লিখতে পারো। আর এটার যে লোকেশন থাকছে ডেসক্রিপশন বক্সে। আমাদের মোটামুটি ওই প্রথম লোকেশনের খাওয়া দাওয়ার ডান। সত্যি অনবদ্য খাওয়া দাওয়ার কোয়ালিটি যেরকম টপ অ্যান্ড নচ। এবার আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশনের দিকে। সেকেন্ড লোকেশনটা কিছুটা আমি ডিসাইড করে এসেছিলাম হাওড়া ময়দানের সামনে। এখানে নাকি খুব একটা জনপ্রিয় ভাড়া পাওয়ের দোকান আছে, ঠিক আছে। সেটা এবার একটু আমাকে হান্টিং করতে হবে। এবার হচ্ছে আমাদেরকে একটুখানি খুঁজতে হবে যে কোন জায়গাটা আছে। আশা করছি এই চত্বরের মধ্যে আছে, জানার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। লেটস গো, ততক্ষণ খুঁজি। এখন আমরা আছি যেরকমটা বলেছিলাম একদম 2 নম্বর স্পটের দিকে। আর 2 নম্বর স্পট হচ্ছে আর একটা ফেমাস দোকান। এই হচ্ছে আমার ডানাতে ফেমাস দোকানটা, মুম্বাই কা বড়া পাও। এখন কোথায়? কলকাতাতে, একদম আছে হাওড়া ময়দানের সামনে। এখানের মধ্যে বড়া পাও পাওয়া যায়, প্রচন্ড একদম বিখ্যাত এই এরিয়ার মধ্যে। সামনে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কিরকম ভাবে প্রিপারেশন করে, আর খাওয়া দাওয়ার টেস্টটা তো অবশ্যই দেখাবো। লেটস গো।
সেকেন্ড স্পটের আমাদের হচ্ছে সেকেন্ড ডিশ, না সেকেন্ড স্পটের ফার্স্ট ডিশ, সরি। এই হচ্ছে আমাদের বড়া পাও। একদম ভেবো না যে একদম হুবহু একদম মুম্বাইয়ের বড়া পাওয়াই পাবে, কলকাতার মধ্যে যেরকম পাওয়া যায় সেরকমটাই দেখাচ্ছি সুন্দর একদম সামনে থেকে। আমরা নিয়েছি মেও চিজ বড়া পাও। এই হচ্ছে বান, একটা বান, সেটাকে হাফ হাফ করে এরকম দেওয়া হয়েছে। ভেতরে একদম যেরকম সস ফস দেওয়া থাকে, মেও দেওয়া আছে, তারপরে গ্রিন চাটনি দেওয়া আছে, তার সাথে সাথে আছে এরকম ঝুড়ি ভাজা। আর তার এইখানে আবার দেখতে পারো এরকম স্যালাড আছে একটুখানি, তার সাথে পাপড়ি চাটের যে পাপড়ি থাকে, আর তার নিচে আছে আরো মেও, আর আছে এরকম চিজ। চিজটা আহা সুন্দর, এই হচ্ছে চিজ, আর সুন্দর। এবার হচ্ছে মেন জিনিস, আমাদের খাওয়ার পালা। 25 টাকা হিসেবে যথেষ্ট ভালো, বারবার বলছি। কেমন খেতে সেটাই দেখার। মুম্বাইয়ের মতো হয়তো পাবো না, কিন্তু ভালো হলেই ভালো। লেটস গো। ব্যাপক খেতে, বিভৎস খেতে ব্যাপারটা না, কিন্তু যতটুকু করেছে 25 টাকা হিসাবে যতটুকু করেছে একদম পারফেক্ট আমি বলতেই পারি। সত্যি একদম ডিসেন্ট খেতে। চিজের একটা আলাদা ফ্লেভার আসছে, বড়া যেটা দিয়েছে ছোট হতে পারে কিন্তু বড়ার একটা আলাদা ফ্লেভার আসছে। আর তার সাথে এই পাওটা হালকা একটুখানি ফ্রাই করে দেওয়া আছে, মানে ওই তেলের মধ্যে আর কি শ্যালো ফ্রাই করে দেওয়া আছে, তো সেইটার খাতিরে প্রচন্ড ভালো লাগছে। আর তার মধ্যে যে চাটনিগুলো দিয়েছে সত্যি কিন্তু টেস্ট আছে চাটনিগুলো, খুব সুন্দর। প্রথমে ভাবছিলাম যেরকম বানিয়েছে স্যান্ডউইচ হয়ে যাবে না তো জিনিসটা, কিন্তু না, আদতেও না। বড়া পাওয়ার মতো লাগছে, একদম হুবহু ওইটার মতো হতে পারবে না কোনো জায়গায়, কিন্তু ভালো, গুড। 25 টাকা হিসাবে ভালো। আমরা আছি এখন আমাদের থার্ড স্পটের দিকে। এটা প্রচন্ড জনপ্রিয় এই দোকানটা, আমার একদম বাঁহাতেই আছে। এখানে সাউথ ইন্ডিয়ান যে জিনিস এত ফেমাস, এত ফেমাস, মানে কি করে আর ভাষা প্রকাশ করতে পারছি না। এর সাথে সাথেই ফেমাস হচ্ছে এখানে ভেজ জিনিস, এখানে পুরো পিওর ভেজ। আর এটার মধ্যে পাওয়া যাবে মোমো, এটাও কিন্তু প্রচন্ড ফেমাস। এর সাথে সাথে আছে কুলফি। আমরা এখানে ট্রাই করব মোমোর সাথে সাথে ফালুদা। সামনে গিয়ে দেখাচ্ছি মোমোটা, তারপরে ফালুদা। যেরকমটা বলেছিলাম এখানে প্রচন্ড যেরকম মোমো ফেমাস, তার সাথে সাথে এখানে সাউথ ইন্ডিয়ান জিনিস কিন্তু প্রচন্ড পপুলার। এর সাথে সাথে এখানে ফালুদাও ফেমাস, সেটা আমরা খাবো। আপাতত মোমোটা ট্রাই করি। মোমোটার 5 পিস দিয়েছে, এটার প্রাইস নিয়েছে 40 টাকা। এবার তোমাদেরকে এর সাথে সাথে যেটা আছে একদম রেড চাটনি, বাবারে এটা দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ঝাল হবে। 40 টাকা হিসাবে না এই মোমোটা খুব সুন্দর। ভেতরে স্টাফিংটা তোমাদেরকে একদম সামনে থেকে দেখাই। এই হচ্ছে স্টাফিং, দেখো ভেজ মোমো হিসাবে ভরপুর স্টাফিং দেওয়া আছে, একদম সুন্দর, একদম কুচি কুচি করে একদম ভেতরে দেওয়া স্টাফিং। আর সসটা যেরকম বলেছিলাম ব্যাপক ঝাল, ব্যাপক, মানে কিছু করার নেই। আর স্যুপটা হালকা এরকম একটুখানি কনস্টাস দেওয়া আছে, কিন্তু তার সত্ত্বেও বেশ সুন্দর খেতে। কুলফি, এখানে এই কুলফির সাথে এই রাবড়ি দিয়ে করে দিচ্ছে, দারুণ। সত্যি কথা বলতে গেলে ব্যাপক আর কি। এত ঠান্ডা, একদম ফ্রিজ করা, মুখে দিলেই মনে হচ্ছে একদম স্বর্গসুখ, দারুণ। এইটার ব্যাপারে খুব বেশি ডিটেলসে বলার দরকার নেই। এটা খেলে এখানে তৃপ্তি তো তোমরা পাবেই। আহা সুন্দর। আমরা যাবো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল লোকেশনের দিকে। মোটামুটি 3 রকমের আইটেম আর 3টে জায়গার মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে হাওড়া ময়দানে। এবার আমরা যাবো লাস্ট অ্যান্ড ফাইনাল। কিছুটা মানে দেখে এসছি যে হাজি মালাং বলে একটা দোকান আছে, যে প্রচন্ড ভালো কাবাব ফাবাবের দিক থেকে। তো এখন খুঁজতে হবে যে দোকানটা কোথায়, লোকেশনটা জানি তাও একবার দেখতে হবে। প্রথমে যেরকম বলে দিয়েছিলাম আমরা এসছি হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল লোকেশনের দিকে, সেটা হচ্ছে হাজি মালাং। একটু দূর, মানে একটু দূর ইন দ্য সেন্স আমাদের যদি একদম ময়দান থেকে বলি, মানে হাওড়া ময়দান থেকে বলি, একটু 5 মিনিটের ডিস্টেন্স আছে, সেখান থেকে একটু এগিয়ে আসতে হয়। তারপরে আমরা আসার পরে এই যে দোকান, এই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটু সামনে থেকে আসবে নাকি, আহা এই হচ্ছে চিকেন তন্দুরি। 2 পিস দেয় এরকম হিউজ সাইজের,
170 টাকা নেয়। সাইজ গুলো দেখে বুঝতে পারছো, মানে একদম বলবো না যে ব্যাপক হাই দাম আর একদম বলবো না যে কম দাম। 170 টাকা এই দুটো পিসের জন্য আমি মনে করি একদম পারফেক্ট। তার সাথে প্রচন্ড বিখ্যাত এই হাওড়া ময়দান এলাকার মধ্যে এই হাজি মালাং বিভৎস বিখ্যাত। তার সাথে দিয়েছে এরকম একদম দই দেওয়া গ্রিন চাটনি, হালকা এরকম কার্ড মেশানো আছে, তার সাথে শসা আর পেঁয়াজ, আর যেটা খুব ইম্পর্টেন্ট এইটার সাথে এই লেমন। প্রথমেই খাওয়ার আগে এই লেমনটাকে তোমাদেরকে স্কুইজ করে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তান্দুরিতে লেমন স্কুইজ করে না খেলে মজা নেই। লেটস গো গাইস, চিয়ার্স। এরকম একটা চিকেন তন্দুরি। খাওয়ার আগেই আমি বুঝতে পেরেছিলাম যে এখানে কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়, কারণ এই যে তান্দুরের মধ্যে পড়ছে এত স্মোকি, অরিজিনাল যে স্মোকি ফ্লেভারটা হয় সেই রকম পাওয়া যাচ্ছে। এবার অনেকে বলবে অরিজিনাল স্মোকি ফ্লেভারটা আবার কি? তান্দুরের মধ্যে যে কোল, অনেকে করে এখন গ্যাসের মধ্যে করে, অনেকে ম্যাক্সিমাম জায়গায় গ্যাস হয়ে গেছে, আবার অনেকে করে কয়লার মধ্যে। এই কয়লার যে ফ্লেভারটা, যে কোলের ফ্লেভার, এটা পুরো দারুণ দারুণ, একদম সাটেল ফ্লেভার আছে। তার সাথে আছে এরকম গ্রিন চাটনি, আহা লেভেল, সুন্দর খেতে। বাটার দিয়ে একদম উপর থেকে করা, 1 নম্বর, খুব জুসি, কারণ ম্যারিনেশন এত সুন্দর করেছে। তারপরে যে এই চাটনিটা দিয়েছে তার সাথে লাগিয়ে খেলে তোমরা মজা পেয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে আর এই চাটনি। যারা যারা হাওড়া ময়দানে আছো, এই লোকেশনটা ছিল না, তারা ব্যাপক কিছু মিস করে গেছো। একবার আসো হাজি মালাঙ্গে, খেয়ে দেখো। অনেক কিছু অপশন আছে, প্রচুর কিছু অপশন আছে। তার মধ্যে থেকে আমি তন্দুরি আইটেম গুলো বললাম। এখানে রেশমি কাবাব পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যায়, চিকেন তন্দুরি পাওয়া যায়, আরো বহুত কিছু আছে। যেটা ইচ্ছা সেটা ট্রাই করো। আমার মনে হলো এই যে চিকেন তন্দুরিটা আমার খাওয়া এখনো পর্যন্ত খুব সুন্দর খেতে, ব্যাপক ব্যাপক। মোটামুটি পুরো ভিডিওটা দেখলে আশা করছি খুব ভালো লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা। তন্দুরি হতো ऐसा ভাই, ব্যাপক, এত জুসি, বারবার বলতে ইচ্ছা করছে।